সুস্থ হয়ে গেলে মানুষের পাখনা গজায়, গজায় আরো একটা লেজ। যতই যাই হয়ে যাক, পিসিমার কমেনি এখনো তেজ। মেয়েদের করে রাখতে চায় চাকর, করে রাখতে চায় পিসিমা ভৃত্য। ঐশানী প্রাণ বাঁচালো, উল্টে তাকেই করতে হবে আবার প্রায়শ্চিত্ত। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিরিয়াল কথা। হরগৌরী পাইস হোটেলের আপডেট নিয়ে চলে এসেছি। এই আপডেটে আমরা দেখবো যে ঐশানীকে আবার প্রায়শ্চিত্ত করতে হবে। কারণটা কি? কারণটা হচ্ছে ঐশানী নাকি পিসিমার গালে বাতাস দিয়েছে, মুখে মুখ লাগিয়ে, সেজন্য পিসিমা কিন্তু ওকে প্রায়শ্চিত্ত করতে বলছে। কারণ ঐশানী মাছ মাংস খাওয়া মানুষ ডেফিনেটলি, এবং পিসিমা যেহেতু হরিভক্ত মানুষ এবং যেহেতু মাছ মাংস খান না, তাই পিসিমার এটা মনে হয়েছে যে কোনোভাবে ঐশানী কিন্তু পাপ করেছে, মহান একটা পাপ করে ফেলেছে, এবং যেটা ঐশানীর পক্ষে একদমই শোভা পায় না। এদিকে পিসিমা আবার এটাও বলতে চাইছেন যে ঐশানী নাকি একটা বাজে মেয়ে, কারণ ওর এখন আতুর ঘর চলছে, বা বাচ্চা হওয়ার 21 দিন পর্যন্ত নাকি আতুর চলে, তখন কাউকে ছুতে নেই, মরে গেলেও কাউকে ছুতে নেই, কেউ জন্ম নিলেও কাউকে ছুতে নেই। লজিকটাই বুঝি না ভাই। যাই হোক, তখন নাকি পিসিমাকে ছুঁয়ে দিয়েছে ঐশানী, যার ফলস্বরূপ ঐশানীকে প্রায়শ্চিত্ত করতে হবে। এরপর ঐশানী হাত জোর করে বলে কি প্রায়শ্চিত্ত করতে হবে বলুন। তখন মহেশ্বরী কিন্তু আটকাতে যায় এবং বলে, দিদি ঐশানীর কিন্তু নতুন বাচ্চা হয়েছে, বা একটা ছোট বাচ্চা হয়েছে, এখন কিন্তু ওর পেটের ব্যথা কিছু কমেনি, ওর সেলাই টেলাই এখনো ঠিকঠাক হয়নি, তাই ওর পক্ষে এখন এই প্রায়শ্চিত্ত করা আই থিঙ্ক উচিত হবে না। মানে মহেশ্বরী বলছে মহেশ্বরীর পক্ষে, মহেশ্বরী এই ব্যাপারটাকে সাপোর্ট করছে না। কিন্তু পিসিমা ভাই কারোর কথা শুনবে না, সে তো একাই 100। তাই পিসিমা এটা বলতে চাইছে যে এতদিন আমি যা বলে এসেছি সেটাই হয়েছে, আজকে তোদের কাছে এই বিষয়গুলো কুসংস্কার মনে হচ্ছে। এই বলে মহেশ্বরী এবং তার হাজবেন্ডকে, অর্থাৎ পিসিমা তার ভাই এবং ভাইয়ের বউকে বিশেষ করে জ্ঞান দেয়, এবং জ্ঞান দেওয়ার পর এটা বোঝানোর চেষ্টা করে যে আমি যা বলবো সেটাই হবে, কারণ এই অপমান, এই অসম্মান কিন্তু আমি মেনে নেবো না, তাহলে কিন্তু আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। অর্থাৎ একটা ব্ল্যাকমেল করার ব্যাপারও যেটা আসছে সেটাও কিন্তু দেখতে পাচ্ছি। মানে পিসিমা একত্রিতভাবে এটা চাইছে যে মেয়েরা এক ঘরে হয়ে থাক, মেয়েরা কাজের লোকের মতো থাক, মেয়েরা খালি বংশ বিস্তার করার জন্য আছে, মেয়েদের কিন্তু ইনকাম করার স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কিন্তু কোনো অধিকার নেই, যেটা পূর্বপুরুষদের আমলেও হয়ে এসছে, বা আমাদের দিদা ঠাকুমারাও কিন্তু এই পরিবেশটা, এই পরিস্থিতিটা ফেস করে এসেছে, যেটা থেকে আমরা কিন্তু অনেকটা মুক্ত। কারণ এখন আমাদের কেউ আর বলতে পারবে না যে এক ঘরে থাকো, বা কেউ আর স্বাধীনতা থেকে আমাদেরকে আটকাতে পারবে না, কারণ আমরা সবাই, বিশেষ করে মেয়েরা এখন অনেকটাই এডুকেটেড এবং নিজেরটা নিজে চালিয়ে নিতে পারে। তো এই স্বাধীনতাটুকুই পিসিমার মতো আর 4টে গাইয়া মানুষ কিন্তু মেয়েদের দিতে চায় না, কারণ মেয়েরা যেহেতু মুখের ওপর কথা বলবে, বা মেয়েরা যদি ছেলেদের মাথার উপরে চলে যায়, সেটা কিন্তু কখনোই মেনে নেওয়া যাবে না। তখন ওই যে বলে মেয়েরাই মেয়েদের শত্রু, এই পিসিমার মতো মানুষরাই কিন্তু মেয়েদের শত্রু, কারণ উনিও একটা মেয়ে, ওনার এই টেন্ডেন্সিটা এখনো রয়ে গেছে যে মেয়েরা কিন্তু শুধুমাত্র বংশ বিস্তার করা, বাচ্চা পালন করা, বরের দাসী হয়ে থাকা, আর ছেলেদের ভোগ্য বস্তু হয়ে থাকার একটা অঙ্গীকার, বা একটা বস্তুই বটে। কিন্তু ঐশানী তো এটা প্রমাণ করতে চেয়েছে যে মেয়েরা কোনোভাবে ভোগ্য বস্তু নয়, মেয়েরা কারোকে শারীরিক আনন্দ দিতে এই পৃথিবীতে আসেনি। একটা মেয়ে চাইলে প্লেনও চালাতে পারে, আবার একটা মেয়ে চাইলে রান্নাও করতে পারে। যে মেয়ে রান্না করে সে কিন্তু প্লেনও চালাতে পারে, অর্থাৎ যে রাঁধে সে চুলো বাঁধে, এটাই কিন্তু কথা। কিন্তু পিসিমা এখানে কোনোভাবেই মেনে নিতে পারছে না, তাই পিসিমা কি করলো, মহেশ্বরীর কথাকে দমিয়ে দিয়ে, সত্যশঙ্করকে দমিয়ে দিয়ে কিন্তু ঐশানীর মাথায় জল ঢালাতে বাধ্য করলো মহেশ্বরীকে দিয়ে, এবং জলটা ঢেলে দিল। ঐশানী কিন্তু ওই ভিজে কাপড়ে, ভিজে চুলে কিন্তু বসে রইল। তখন চলে আসে শঙ্কর। শঙ্কর কিন্তু দেখে অবাক, কেন ঐশানীকে এইভাবে পুতুল নাচ করানো হচ্ছে। শঙ্কর কিন্তু ভীষণ রেগে যায়। দর্শক বন্ধুরা, শঙ্কর কিন্তু একদম জাস্টিস করেছে ঐশানীকে, বা ঐশানীরটাকেই একদম ঠিক কথা বলেছে। তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।